আল্লাহ তাআলা বলেন আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ বলেন আল কারিআ, মহাপ্রলয়, প্রচন্ড আওয়াজ, মহাপ্রলয় শুরু হয়ে যাবে। ট্রাম্পিট, সাইরেন, হুইসেল, আসসুর আলা নুফিখা ফিস সূরি নাফখাউ ওয়াহিদা। একটা যখন আসসুর অর্থাৎ সিংহা থেকে ফুৎকার দেয়া হবে, এই পৃথিবীটা তখন লণ্ডভণ্ড হয়ে যাবে। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেন পৃথিবীর শুরু লগ্ন থেকে, তাকে আসমানের মধ্যে বসিয়ে দিয়েছেন, দুই ঠোঁটের মাঝখানে একটা সিংহা দিয়ে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার কখন আসবে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরশে আজিমে তাকিয়ে আছে। আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার আসবে, সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফুৎকার দিয়ে দিবেন। কয়টা দিবেন? জোরে বলেন, কয়টা দিবেন? হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন একটা ফুৎকার দিবেন, অবস্থা কেমন হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত তুলানে নিক্ষিপ্ত হতে থাকবে। এই আয়াতগুলোর ব্যাখ্যায় কিন্তু কিয়ামতের আগের বর্ণনায় এসেছে, অর্থাৎ পৃথিবী তখন এমনভাবে নষ্ট হয়ে যাবে যে পৃথিবীর এক প্রান্তরে ভালো মানুষ থাকবে আর অপর প্রান্তরে ভালো মানুষ থাকবে, শুধু দুইজন ভালো মানুষ থাকবে। এক এক করে আল্লাহ নেককার বান্দাদের উঠিয়ে নেবেন এই পৃথিবী থেকে। হযরত ইবনে মাসউদ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে যখন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ যখন কিয়ামতটা আগায় নিয়ে আসবেন, এই পৃথিবীতে তখন কোনো ভালো মানুষ থাকবে না। তো তাদের মৃত্যু হবে কেমন করে? হঠাৎ করে মাসিহ দাজ্জাল এই পৃথিবীতে অবতরণ করবে। দাজ্জাল অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে নিশ্চিহ্ন করার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করবেন। আর হযরত ঈসা আলাইহিস সালামের রূপ হবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতো। সুবহানাল্লাহ। হযরত ঈসা মাসিহ এই পৃথিবীতে নামার পরে তিনি দাজ্জালকে শেষ করবেন। দাজ্জালকে শেষ করার পরে আল্লাহ তাআলা ঈমানদারদের এই পৃথিবী থেকে উঠায় নেবেন। এখনো দেখি আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে দিচ্ছেন। তো ঈমানদারদের কিভাবে উঠিয়ে নেবেন? ঈমানদারদেরকে সিরিয়া থেকে একটি ঠান্ডা বায়ু, ঠান্ডা বাতাস প্রবাহিত হতে থাকবে। যেখানে যত ভালো ঈমানদার আছে, এই বায়ু যখন তাদের উপরে লাগবে, সাথে সাথে তারা মরে যাবে। হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায় যে কোনো ঈমানদার যদি পাহাড়ের গর্তে অবস্থান করে, ওই বায়ুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের গর্তে নিয়ে যাবেন। আর পাহাড়ের গর্তে যখন সে বায়ু প্রবিষ্টিত হবে, সঙ্গে সঙ্গে সে পাহাড়ে যারা অবতরণ করবে, ওই ঈমানদাররাও সেখানে মারা যাবে। আল্লাহু আকবার। এই পৃথিবী তখন শয়তানের নৈরাজ্য হয়ে যাবে। শয়তান সব মানুষের সামনে তখন এসে বলবে, এই মানুষেরা তোমরা ভুল করছো, কার ইবাদত করছো? আরে তোমরা কি ভুলে গেছো সনাতন ধর্ম বলতে তো মূর্তি পূজা কি বোঝায়? নাউজুবিল্লাহ পড়েন। তোমরা এখন মূর্তি পূজা করো, তোমাদের রব তো এই মূর্তি তোমাদের দিয়েছে, তোমাদের ঐতিহ্যবাহী, তোমাদের আগের যারা লোক ছিল সবাই মূর্তি পূজা করত। শয়তান তখন তাদেরকে প্রণয় দিতে দিতে তাদেরকে সেদিকে আকৃষ্ট করবে, আর সকল মানুষগুলো তখন মূর্তি পূজারক হয়ে যাবে। পৃথিবীতে কোনো ভালো মানুষ থাকবে না। তখন ভালো এবং মন্দের পার্থক্যকারী আর থাকবে না। পৃথিবী তখন হয়ে যাবে শয়তানের নৈরাজ্য। আর পৃথিবী যখন শয়তানের নৈরাজ্য হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে তখনই অর্ডার হবে, হে ইসরাফিল, তুমি সিংহায় ফুৎকার দাও। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, কঠিন অবস্থা হবে। আল্লাহ বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। সেদিন আকাশগুলো গলে 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 পড়তে থাকবে। আল্লাহু আকবার। আকাশগুলো গলে গলে পড়বে। আল্লাহ যে বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হবে। কেমন করে বোঝায়? এই যে লাইটের দিকে তাকান, যখন দেখবেন আমাদের ছেলে পেলেরাও কিংবা বিভিন্ন জায়গায় লাইটগুলো দেখবেন, যারা র্যাকেট খেলে রাতের বেলা, যে এই যে কারেন্ট লাগায় র্যাকেট খেলে, অনেক পোলাপান তো আছে কথায় কথায় এসে যায়, কারেন্ট লাগায়, চোরা কারেন্ট লাগায়। অনেক পোলাপানও আছে যে র্যাকেট খেলে খেলে না নাকি শরীরে কসরত করা যায়, কিন্তু ওই হারাম ভাবে আপনি যে জনতার সম্পদ চুরি করে লাগাচ্ছেন,
কারেন্ট চুরি করে মেন লাইন থেকে অনেক পোলাপান আছে কারেন্টে লাইন দিয়ে র্যাকেট খেলে, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। সেদিকে কথা নয়। লাইটের মধ্যে দেখবেন অনেক পোকামাকড় আসে, পোকামাকড় গুলো লাইটের মধ্যে এসে দেখবেন বাড়ি খেয়ে খেয়ে ছিটকে ছিটকে পড়ে যায়। মানুষগুলো সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হতে থাকবে। আল্লাহু আকবার। কেমন অবস্থা হবে আরেকটু সহজ করে বোঝাই। এই শীতকালীন শুরুতে দেখবেন বাড়িতে ল্যাপ কম্বল বা তোষক বানানোর জন্য লোক আসে না নাকি? কিংবা দেখবেন যারা ল্যাপ কম্বল বানায় দেখবেন তুলাগুলো বের করে, তুলাগুলো বের করার পরে তুলাগুলো ইচ্ছা মতো পেটানোর পরে তুলাগুলো দেখবেন উল বেয়ে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যখন শুরু হওয়ার জন্য প্রথম ফুৎকার দেয়া হবে, মানুষগুলো এইভাবে ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে, বিক্ষিপ্ত পতঙ্গ হয়ে যাবে। শুধু এইটুকুই নয়, রব্বুল আলামিন আরো বলেন শুধু এইটুকুতেই শেষ হয়ে যাবে না। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, সেদিন পাহাড়গুলো ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে। কিয়ামতের ময়দান বড় কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজে একই কথা বলেছেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিন, সেদিন পাহাড়গুলো হবে ধ্বনিত তুলার ন্যায়। পাহাড়গুলো যদি ধ্বনিত তুলার ন্যায় হয় তাহলে আমাদের অবস্থান কোথায়? আমাদের অবস্থান আছে? আমাদের অবস্থান নাই। মানুষগুলো দেখতে পাবে জমিনগুলো ফেটে যাচ্ছে। কিয়ামতের এটা শুরু লগ্ন, মানুষগুলো দেখবে জমিনটা ফেটে যাচ্ছে। কেমন অবস্থা হবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার নিচে যা কিছু স্বর্ণ রৌপ্য ও তার যত মূল্যবান সম্পদ আছে সব সম্পদগুলো বের করে দিবে। সব সম্পদগুলো যখন বের করে দিবে, পৃথিবীর নিচ থেকে সব খনিজ পদার্থগুলো উঠতে থাকবে, পাহাড়গুলো ধ্বনিত তুলার ন্যায় উঠবে। মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এর কি হলো? এতক্ষণ তো ভালোই চলছিল, হঠাৎ করে এর কি হয়ে গেল? সব দেখি দণ্ডবন্ড হয়ে যাচ্ছে, অবস্থা এমন কেন? মানুষ বিষণ্ণতার সহিত দেখতে পাবে। সেদিন সবকিছু মানুষের চোখের সামনেই হতে থাকবে। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন কয়টা? ফুৎকার দিবেন কয়টা? একটা দিবেন। কয়টা? এবার দিবেন 2 নাম্বার ফুৎকার। যখন 2 নাম্বার ফুৎকার দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালাকুল মউত ফেরেশতা হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত ফেরেশতা 2 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সব মানুষের রূহগুলো কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। সব মানুষের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহর কাছে হযরত জিবরাইল হযরত মালাকুল মউত ফেরেশতা যাবে। আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত ফেরেশতা আর কে আছে? এবার মালাকুল মউত ফেরেশতা বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, একটা মানুষও পৃথিবীতে নাই। যে মানুষগুলোর আওয়াজে গোটা পৃথিবী মুখরিত ছিল, একটা মানুষও আর পৃথিবীর বুকে নেই, সব মানুষগুলো শেষ। এবার আল্লাহ বলবেন, যার কি আছে? আখবিরনি মাইয়াবকা, বলবে আল্লাহ এখন আছে জিন জাতি। আল্লাহু আকবার। মালাকুল মউত ফেরেশতা কিন্তু জিন জাতিকে হত্যা করে, জিন জাতির রূহ কবজ করে। সব জিন জাতির রূহ কবজ করা হবে। সব জিন জাতির রূহ কবজ করার পরে সর্বশেষে যার রূহ কবজ করা হবে সেটা হচ্ছে মিস্টার ইবলিস। চেনেন তো ওনাকে? চেনেন? দেখছেননি কখনো? দেখেন নাই? দেখবেন কিয়ামতের ময়দানে। এই পৃথিবীর বুকে মানুষকে যত না কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে বা রূহ কবজ করা হয়েছে, জিনদেরকে যত না কষ্ট দিয়ে তাদের রূহ কবজ করা হয়েছে, সবচাইতে বেশি কষ্ট দিয়ে যার রূহ কবজ করা হবে সেটা হলো মিস্টার ইবলিস। ইবলিস রূহ কবজ হয়ে যাবে। আল্লাহর দরবার আবারও মালাকুল মউত ফেরেশতা যাবে।
আল্লাহ আবারও বলবেন আখবিরনি মাইয়া বাকা, আর কে আছে বলো। মালাকুল মউত ফেরেশতা বলবে আল্লাহ আর আছে ফেরেশতা কুল। আল্লাহ বলবেন ফেরেশতাদের রূহ কবজ করো। সব ফেরেশতারা মরে যাবে, সব ফেরেশতা শেষ হয়ে যাবে। এবার আল্লাহর কাছে আবার যাবে, আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বাকা, আর কে আছে বলো। এবার হযরত মালাকুল মউত ফেরেশতা বলবে মালিক এখন বেঁচে আছে আমি সহ আমার 3 জন কলিগ। কে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি নবী রাসূলগণের কাছে ওহী নিয়ে আসতেন। হযরত মিকাইল আলাইহিস সালাম, যিনি জমিনে খাদ্য বন্টন করতেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহায় ফুৎকার দিয়েছেন। এবং আমি মালাকুল মউত। আল্লাহ বলবেন সবার প্রথমে ইসরাফিলের রূহ কবজ করো। ইসরাফিল আলাইহিস সালাম মুখের মধ্যে যে সিংহা নিয়ে রেখেছে ওইভাবে সিংহা নিয়ে বসে থাকবে। ফুৎকার দিয়েছেন কয়টা? দেবেন কয়টা? এবার 2 নাম্বার ফুৎকার দিয়েছেন যে মালাকুল মউত ফেরেশতার সামনে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে বসে থাকবেন। ওইভাবেই তার রূহটা কবজ হয়ে যাবে, ওইভাবেই থেমে থাকবেন। 2 নম্বরে হযরত জিবরাইল আমিনের রূহ কবজ হবে, মিকাইল আলাইহিস সালামের রূহ কবজ হয়ে যাবে। এবার মালাকুল মউত ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কে আছে। সেদিন মালাকুল মউত যদি আল্লাহর কাছে যদিও প্রশ্ন করবে না জানি, যদিও আল্লাহকে আমরা প্রশ্ন করি মালিক সব ফেরেশতা মরে গেল, ইভেন মালাকুল মউত মরে যাবে, তো আপনি কোথায় থাকবেন? আল্লাহ জানায় দেয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন পৃথিবী যখন ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, সেদিন অক্ষয় থাকবেন। পৃথিবীর সব কিছুর ক্ষয় থাকলেও একজনের কখনো ক্ষয় নেই। জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর কোনো ক্ষয় নাই। মালাকুল মউত ফেরেশতা দাঁড়াবে, আল্লাহ বলবেন তুইও মরে যা। মালাকুল মউত ডাক দিয়ে বলবেন মাবুদ পৃথিবীর সব মানুষগুলোরে আমি মারলাম, ফেরেশতাদেরও মারলাম, জিনদেরও মারলাম, আমারে মারবে কেডা? আল্লাহ তাআলা বললেন তুই তোর রূহ কবজ কর। আল্লাহু আকবার। মালাকুল মউত ফেরেশতা ভীত হয়ে যাবে, আল্লাহ আমার মরতে হবে। আল্লাহ তখন জানিয়ে দেবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদিও কিয়ামতের প্রমাণ্য বর্ণনা ও যারা ভালো কাজ নিয়ে উপস্থিত হবে তাদের বর্ণনা দিচ্ছি, যারা খারাপ নিয়ে উপস্থিত হবে তাদের বর্ণনা দিচ্ছি, তাও মৃত্যুর একটু আলোচনা না করলেই নয়, একটু করছি, তাহলে অন্তত বুঝতে পারবেন। সূরাতুল আল ইমরানের 185 নাম্বার আয়াত কিন্তু এটা। আয়াতের এই অংশটা অর্থাৎ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আয়াতের এই অংশটা এখানে উপস্থিত আছেন, শোনেন নাই এমন কোনো ব্যক্তি আমার মনে হয় নাই। শুনেছেন সবাই, তাই না? কিন্তু এরপরের অংশটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। আমি এই যে আপনাদের উখিয়া উপজেলাধীন এই যে সোনাইছড়ি বাদামতলিতে বসে আল্লাহর কসম করে বলছি, আমি এই আয়াতের এই অংশটাকে খুব কম ভয় পাই, এরপরের অংশটাকে সবচেয়ে মারাত্মক ভয় পাই। এরপরের অংশটা কি জানেন? আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মানুষগুলোর প্রতিফলগুলো দিয়ে দেওয়া হবে। ভাইরে মরে গেলে কোনো আফসোস থাকতো না, যদি মরে গিয়ে সব শেষ হয়ে যেত এটা কোনো কষ্টের কারণ ছিল না, যদি মরে গেলেই পার পাওয়া যেত কোনো দুঃখ থাকতো না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রতিফল দেয়, এই দুনিয়াতে মানুষ কত সম্মান করে, সন্তানের পাপ বাবা জানে না, বাবার পাপ সন্তান জানে না, কিন্তু কিয়ামতের ময়দানে সব পাপগুলো তার সামনে ডিসপ্লে করা হবে, সব পাপগুলো ডিসপ্লে করা হবে। ওমান যা বিসসাইয়াত, যে ব্যক্তি নিজের পাপ নিয়ে দাঁড়াবে, ফাকুব্বাত
উজুহুম ফিন্নার, উল্টা করে তাকে দিবে, উল্টা ভাবে দাঁড় হবে। পাপগুলো নিয়ে কিয়ামতের ময়দানে উল্টা ভাবে আল্লাহর সামনে দাঁড়াবে। সব পাপগুলো আল্লাহ তার হাতের মধ্যে দিয়ে দেবে। মানুষগুলো পাপ দেখার পরে বলবে, আল্লাহ এই পাপ জীবনও করি নাই, আল্লাহ এই পাপ আমার দ্বারা হতেই পারে না, কোনোদিনে খারাপ কাজের মধ্যে যুক্ত ছিলাম না, সব সময় ভালো কাজ করেছি। আল্লাহ বলবেন এই পাপ তোর না। মানুষ বলবে না না আল্লাহ এই পাপ আমার না। যেমন করে একটা উদাহরণ দেখায়, আমাদের সমাজে যদি সিটকে চোরকে ভালোভাবে ধরেন, কোনোদিন চুরি করে নাই, প্রথমবারই চুরি করেছে, ধরার পরে দেখবেন সিটকে চোর বারবার বলে কাঁদো কাঁদো শরীর কান্না করে করে পড়বে, জীবনে এই পাপ করি নাই, জীবনও চুরি করি নাই, জীবনও করি নাই, মাফ করে দেন এবারের মতো, বারবার কান্না কান্না সরে যেভাবে বলবে, মানুষগুলো কিয়ামতের ময়দানে এভাবে চোখগুলো দিয়ে গড় 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 করে পানি পড়বে, বলবে আল্লাহ এক কাজ করি নাই। আল্লাহ বলবেন এক কাজ করো নাই। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ বলবে পাপ করি নাই, এ মুখ দিয়ে দুনিয়াতে কত চাপাবাজি করা যায়, এ মুখ দিয়ে বলা যায় আমরা মদিনার সনদ অনুযায়ী দেশ চালাই, আর এ মুখ দিয়ে আলেম ওলামাদের জেলের মধ্যে বন্দী করা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে বাহাদুরি চলবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখটারে বন্ধ করে দিবে। দুনিয়াতে সব চাইতে চাপাবাজি মুখ দিয়ে হয়। নির্বাচনের আগে এক কথা, নির্বাচনের পরে আরেক কথা। নির্বাচনের আগে বলে রাস্তাঘাট করে দিব, দালান কোঠা বাড়ি উঠায়া দিব, নির্বাচনের পরে জনগণের মাত্র এক করা এই দেশে তার চেয়ে বড় কঠিন। আফসোসের সহিত বলতে হয়, দুনিয়াতে চাপাবাজি করা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে চাপাবাজি চলবে। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই মুখটারে আমি তালা লাগায় দিব, মুখটারে বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাতগুলো দিয়ে মুখ বের হয়ে যাবে, এই হাতগুলো দিয়ে মুখ বের হয়ে যাবে। যত অপকর্ম করেছেন, কিংবা যুবকেরা যারা মানুষের গাছের আম পেরেছো, একটু যৌবন হলে কিছুদিন পরে আম আসবে। মন্টু মিয়ার গাছের আম দেখছো, কচি কচি আম, বন্ধু বান্ধব বলে, রাতের বেলায় মন্টু মিয়ার গাছের সব আম সাবার না করলেই নয়, আমি আম খাবো না তো খাবেটাকে। কিংবা রোকসানা বিবি হাঁস পালে কিছু, যুবক মানুষ বলে শীতকাল খিচুড়ি হাঁস দিয়ে মাখা খাবো, বন্ধু বলে টাকা পাবি কই, বলে টাকা লাগবে নাকি। রোকসানা বিবির তো আতাল ঘুরে দেখেছি, অনেকগুলো হাঁস, তাজা তাজা হাঁস, যত আঁশ আর যত কিছু খেয়েছো, কিয়ামতের ময়দানে সবগুলো আল্লাহর সঙ্গে সাক্ষ্য দিবে। কিংবা এই হাত দিয়ে 500-1000 টাকার কারণে ইমান বিক্রি করে কারে ভোট দিয়েছো, কোন জালেমরে ক্ষমতায় আনতে গিয়ে সহযোগিতা করেছো, এই হাতগুলো আল্লাহর সঙ্গে সেদিন বলে দিবে। কিংবা যুবকেরা রাতের গভীরে কোন পরনারীকে মেসেজ করেছো, কারে রিকোয়েস্ট পাঠাইছো, কারে কল দিয়েছো, কারে ডিস্টার্ব করেছো, কারে প্রপোজ করেছো, কিয়ামতের ময়দানে বাবা টের পাবা, সেদিন বাঁচার কোনো রাস্তা নাই, সব বলে দিবে আল্লাহকে। মন্টু মিয়ার গাছের আম, রোকসানা বিবির হাঁস, আর কোন জায়গায় সিল মারছো, সব আল্লাহর সাথে যখন সাক্ষ্য দিবে। শুধু তাই নয়, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো আল্লাহর সঙ্গে সেদিন কথা বলবে, আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। কার মিছিলে গেছো, কোন কুরআনুল কারীমের কর্মীদের বিরুদ্ধে মিছিলে গিয়ে অবস্থান করেছিলা, বিরানি আর ডিম বিরানির লোভে কোথায় গিয়ে কার দলের মধ্যে অংশগ্রহণ করছিলা, এ পাগুলো বিমা কানু ইয়াকসিবুন, একটা একটা করে ধরে ধরে আল্লাহর কাছে বলে দিবে, সব বলে দিবে। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার প্রতিফলটাকে দিয়ে দেওয়া হবে। প্রতিফল পাওয়ার পরে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি প্রতিফল দিয়ে নিজের জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাতা, যে ব্যক্তি এই প্রতিফল দিয়ে জান্নাতে পদার্পণ করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, সেই সফল, সেই সফল, ছে ছাড়া দুনিয়ার সবগুলো বিফল, ঠিক কিনা?
সেই সফল। এই আয়াতে কারিমার শেষে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি জানেন? আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন তো কেবল ধোকার সামগ্রী। এই পার্থিব জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগো আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলেন বান্দা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালিদিহি ولا مولود هو جاز عن والده شيئا। আল্লাহ বলেন হে মানুষ, তুমি তোমার রবকে ভয় করো আর ওই দিনকে ভয় করো যেদিন পিতা কোনো পুত্রের কাজে আসবে না। ওয়ালিদুন ওয়ালিদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন ওয়ালিদিহি শাইআ, এবং সন্তানও পিতার কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। শুনো, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, ঠিক কি না? নাকি আল্লাহর ওয়াদা মিথ্যা? আল্লাহরে ঘুষ দেয়া যায়, আল্লাহ ঘুষের বদলে একটু জান্নাত দিয়ে দেন, হবে নাকি? এই পৃথিবীর বুকে সবাইকে ঘুষ দেয়া গেলেও কিয়ামতের ময়দানে আল্লাহরে ঘুষ দেয়া যাবে। আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা সত্য। শুধু তাই নয়, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, পার্থিব জীবন শুধু ধোকায় ধোকায় পরিপূর্ণ, ঠিক কি না? এই পৃথিবীর বুকে আপনি যদি মনে করেন আপনার বাবা মা আপনাকে ভালোবাসে, আমি বলি সেটা ধোঁকা। আপনি যদি মনে করেন আপনার ছেলে আপনাকে ভালোবাসে, আমি বলি সেটা ধোঁকা। আপনি যদি মনে করেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আমি বলি সেটা ধোঁকা, বই আর অন্য কিছু নয়, ঠিক কি না? কেমন ভাবে? আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওয়ামান জাআ বিসসাইয়্যাত, যারা পাপাচার নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা সন্তান থেকে পলায়ন করবে। আহারে মা, এই পৃথিবীর বুকে মায়ের চাইতে বড় আপন আর কেউ হয় না। পৃথিবীর বুকে যত আপন মানুষ দেখেন না কেন, মায়ের চাইতে আপনি আর আপন কাউকে পাবেন না। যখন ছোট্ট ছিলেন, মায়ের কোলে যখন ছোট্ট ছিলেন, আপনি শীতের রজনীতে মায়ের কোলে আপনি ডান দিকে শুয়েছেন, হঠাৎ করে ছোট্ট সন্তান বুঝে না ডান দিকে প্রস্রাব করে দিছে, মার ঘুম ঘুম বারবার ভেঙে যায়। মা হাত দিয়ে দেখে সন্তানটা প্রস্রাব করে দিছে। মা সন্তানকে ডান দিক থেকে বাম দিকে শোয়ায়, কিছুক্ষণ পরে অবুঝ শিশু আবার বাম দিকে প্রস্রাব করে দিছে। মা দেখে বাম দিকেও ভেজা। মা ভাবে আমার কলিজার টুকরা সন্তানকে যদি এইভাবে ভেজা জায়গার মধ্যে শুয়ে ঠান্ডা লেগে যেতে পারে। মা ঠান্ডার মধ্যে শোয়ায় নাই, নিজে ভেজা জায়গার মধ্যে শুয়ে সারা রাত্রিতে অবস্থান করে নিজে ভেজা জায়গার মধ্যে শোয় আর সন্তানকে বুকের মধ্যে শোয়া। এই তো মা। আল্লাহ বলেন না, এই মাও কিয়ামতের দিন পলায়ন করবে। মায়ের কাছে সন্তান যাবে একটা নেকির জন্য। মা বলবে কে তুমি? তোমার তো চিনি না। কোনো পরিচয় সেদিন দিবে না। বড় ভয়ানক অবস্থা হয়ে যাবে সেদিন, কেউ কারো পরিচয় দেবে না। অসাহিবাতিহি ওয়া বানিহি, প্রিয়তমা স্ত্রীকে মনে করে না বোন। এই বাংলার বুকে অনেক কুলাঙ্গার সন্তান আছে যারা স্ত্রীকে ভালোবাসে এত বেশি, স্ত্রীকে ভালোবেসে অনেক কুলাঙ্গার সন্তান আছে মা বাবাকে পর্যন্ত আলাদা করে দেয়। এখানে নাই, সোনারছড়িতে নাই। ও ভাই আমার, যারা স্ত্রীর মায়ায় পড়ে মা বাবাকে আলাদা করে দেয়, স্ত্রীকে এত ভালোবাসে, কিন্তু আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে স্ত্রী পলায়ন করবে। কেমন অবস্থা হবে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি, সেদিন প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে নিজেকে নিয়ে নিজেই ব্যস্ত থাকবে।
নিজেকে নিয়ে নিজেই ব্যস্ত থাকবে, কঠিন অবস্থা হয়ে যাবে। যাদের আপনি আপন ভাবেন তারা আপন নয়। এই দুনিয়া প্রতারণা বই আর অন্য কিছু নয়, ঠিক কিনা? একটা উদাহরণ দিয়ে বোঝায়। বুড়া আর বুড়ি অনেক দিন সংসার করছে, কোনো সন্তানাদি নাই। হঠাৎ করে বুড়া অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে এবার বুড়ি ভাবে আমার একমাত্র একটা স্বামী, সে আমার নিকট বড়ই বেশি দামি। বুড়া আবার বুড়িকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। ডাক্তার বলতেছে আমার কাছে নিয়ে আসছেন। ডাক্তার ভালোভাবে চেক আপ করে দেখে বলে, মা এ তো আর বেশি দিন টিকবে না। চেক আপ করে দেখলাম এর সুস্থ করা সম্ভব নয়, এর বাড়িতে নিয়ে যান, যা খেতে চায় ভালো মন্দ তাই খাওয়ান। বুড়ি এবার বুড়াকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বুড়ার পাশে বসে বসে বুড়ি বলতেছে, আহা গো প্রাণের স্বামী, তুমি আমার নিকট বড়ই দামি। তোমার এই অসুস্থতা আমি কোনোভাবেই সহ্য করতে পারতেছি না, আমার কলিজা ফেটে যাচ্ছে। ওগো আমার প্রিয়তম স্বামী, তোমারই আজরাইল দেখলো, তোমারই অসুখ হইতে হলো, এ অসুখ কি আমার হতে পারলো না? আহারে তোমার এই কঠিন কষ্ট আমি তো কোনোভাবেই সহ্য করতে পারতেছি না। আহারে আজরাইল তোমারই দেখলো, আজরাইলকে আমারে দেখলো না। বুড়া আবার পালতে হচ্ছে ষাঁড় চিনেন আপনারা? বুড়ার বাড়িতে ছিল ষাঁড়, অনেকদিন 4-5 দিন সে অসুস্থ, ষাঁড়ের পেটে কোনো খাবার নাই। কিন্তু ষাঁড় যদিও অবলা প্রাণী হয়, বিকাল বেলা তো অন্তত যখন ঘাস কাটতে পারতো না, মটকা চিনেন আপনারা, যে মটকায় ভুসি রাখে, তো বলতেছে যে মটকা থেকে ভুসি এনে খাওয়ায়। তো ষাঁড় 4-5 দিন ধরে না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায়, অবলা প্রাণী হলেও সে বুঝে যে কোন খান থেকে, কোন মটকা থেকে তারে ভুসি এনে খাওয়ানো হয়। তো ষাঁড় বেচারা এবার দেখে যে কোনো মতেই সে টিকতে পারতেছে না, ক্ষুধার যন্ত্রণায় একবারে দড়ি মড়ি ছিঁড়ে মটকার ভেতরে মাথা ঢুকাই দিছে। মাথা ঢুকাইছে ক্ষুধার বেলায় সব ভুসি সাবার করে ফেলছে। এবার সব ভুসি সাবার করার পরে এবার তো তীব্র ক্ষুধা শেষ, সব যখন খাইছে, এখন বেচারা ষাঁড় আর মাথা তো বের করতে পারে না। ঢুকানো ক্ষুধার সময় ঢুকাইছে, এখন তো মাথা আর বেচারা বের করতে পারে না। এদিকে অন্ধকার, মাথাও বের করতে পারছে না। ষাঁড়ের তো পুরো মাথাটাই গরম, অন্ধকারাচ্ছন্ন অবস্থায় একদম আপনার মটকা টটকা একদম গোয়ালঘর ভেঙে একদম ছুটছে। এদিকে বুড়ি বুড়ার পাশে বসে বসে বলতেছে, হাগো আজরাইল তোমারই দেখলো, আজরাইল আমারে দেখলো না। ওইদিকে শুনে বাইরে তুফানের আওয়াজ শুরু হচ্ছে। বুড়ি তো ঘর থেকে বের হয়ে বাইরে দাঁড়াইছে। বাইরে দাঁড়ায় দেখে যে গোয়ালঘর ভেঙে ইয়া বড় ষাঁড়, সামনে বিশাল বড় মটকা। বুড়ি কোনোদিন আজরাইল দেখে নাই। বুড়ি ভাবছে এটাই মনে হয় আজরাইল, দোয়া কি কবুল হয়ে গেল নাকি? বুড়ি বলে যে, ভাই আজরাইল, আমি ভুলে দোয়া করে ফেলছি, রুগী ভেতরে আছে। বুঝছেন? বলে ভুলে দোয়া করছি, রুগী তো ভেতরে। এই পৃথিবীর বুকে যত ভালোবাসা আপনি দেখেন, সব ভালোবাসা মিথ্যা বই আর অন্য কিছু নয়, ঠিক কিনা? আজকে আপনার ছেলেটা মাহফিলে আসবেন বলে, বাবা বয়স হয়ে গেছে, তুমি এইভাবে যেতে পারবে না, নাও এই যে ভালো একদম কি বলে তোমার জন্য চাদর এনেছি, মাহফিলে তুমি চাদর না পরে যেতে পারবে না। আজকে মাহফিলে যখন আসছেন, আপনার ছেলে একটা ভালো চাদর পরায় দিছে। আপনি আজকে মরে দেখেন, কবরে যান, এই তীব্র শীতে আপনার কবরের মধ্যে ওশ পড়বে, শীতের মধ্যে থাকবেন, কিন্তু আপনার ওই সন্তানটা তো একদিন গিয়ে আপনার কবরের উপরে একদিন কম্বল দিয়ে আসবে না? আজকে তীব্র শীতে আপনি ঘর থেকে বের হবেন, আপনার ছেলে বলে, বাবা জাপানি ছাতা এনেছি, ছাতা ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, খবরদার, নিউমোনিয়া হয়ে যাবে, তোমার কষ্ট হবে। ওই আপনি আজকে মরে দেখেন, আপনার ওই ছেলেটা একদিন গিয়ে তো আপনার কবরের উপরে ছাতাটা গিয়ে ধরবে না? তাহলে এই দুনিয়া কি আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন ধোঁকায় সামগ্রী, ধোঁকায় ভরা, ধোঁকা ছাড়া আর কিচ্ছু নয়। মালাকুল মউত ফেরেশতা মরে যাবে, জাহান্নাম ও জান্নাতের মাঝখানে এসে অজ্ঞান হয়ে পড়ে যাবে। দুনিয়ায় আর কেউ নাই। আমার রব সেদিন চিৎকার মেরে মেরে বলবেন, আমি আজকে কহার হয়ে গেলাম, ওয়াহিদুল কহার হয়ে গেলাম। কে আছো? দুনিয়ার সব রাম বা আমার নাস্তিকেরা কোথায়? দুনিয়াতে ক্ষমতা ধরেরা কোথায়? একটু ক্ষমতা পেয়ে যারা নিজেকে বড় বেশি বিশাল কি যেন কি মনে করেছিল, আজকে কোথায়? ফেরাউনরা কোথায়? নমরুদরা কোথায়? সেদিন চিৎকার মেরে মেরে আমার রব ডাক দিবেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ,
কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। দেখি না, সেদিন এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, এই পৃথিবী ক্ষণস্থায়ী বই আর অন্য কিছু নয়। এবার কিয়ামতের ময়দান, কঠিনতম ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা কত বছর যে একাকিত্ব থাকবেন সেটার কোনো উল্লেখ আসে নাই। এইভাবে কত বছর যে কেটে যাবে পৃথিবীর আর কেউ জানে না। আল্লাহ তাআলা সবার মধ্যে সর্বপ্রথম যার মধ্যে রূহ সঞ্চার করবেন, যাকে রূহ দান করবেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সবার আগে হযরত ইসরাফিল আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রূহ সঞ্চার করবেন। রূহ সঞ্চার করার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ওই যে সিংহায় ফুৎকার দিয়েছে, কয়টা দিছিল? কয়টা দেবেন? কয়টা? মাশাআল্লাহ, আপনারা তো ভালো শ্রোতা। বাকি আছে কয়টা? আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে রূহ দেওয়ার পরে বলবেন, ইসরাফিল রে এবার দুই সিংহায় ফুৎকার দে। ইসরাফিল আলাইহিস সালাম এবার সিংহার মধ্যে 3 নাম্বার ফুৎকার দিবেন যখন, তখন সব মানুষগুলো, জিনগুলো, সব মানুষগুলো, সব কিছুকে আবার একত্রিত করা হবে। সবার প্রথমে ঘুম যার ভাঙবে, তিনি হচ্ছেন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি মারা গিয়েছিলেন, তার নাম কি? মাশাআল্লাহ, এটা বলতে পারছেন আপনারা, হাবিল। সবার প্রথমে মারা গেছেন কে? উনি ঘুম থেকে উঠবেন, ওঠার পরে বলবেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তিনি ঘুম থেকে ওঠার পরে বলবেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমার ঘুম ভাঙালো? এত ঘুম ঘুমিয়েছেন, পৃথিবীর শুরু লগ্নে যে ঘুমিয়েছেন, আবার ঘুম ভাঙার পরে বলবেন, কে আমার ঘুম ভাঙালো? এখন তো ঘুম নিয়েও গান আছে না নাই? বলে, আমার ঘুম ভাঙায়া নিল রে মরার কুকিল, আছে না নাই? তিনি বলবেন, আমার ঘুম ভাঙালো কে? পরক্ষণে আওয়াজ আসবে, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটাই হচ্ছে আল্লাহর ওয়াদা। আজকে সেই দিন যেদিন সবাইকে উঠতে হবে। আল্লাহু আকবার। মানুষগুলো উঠবে, ওঠার পরে এবার আল্লাহ তাআলা বিভক্ত করবেন, ভাগ হয়ে যাবে। মুমিনেরা একভাবে উঠবে, কাফের মুনাফিকেরা পৃথক হয়ে যাবে। যারা খারাপ কাজ নিয়ে আল্লাহর সামনে আসবে, যারা ভালো কাজ নিয়ে আসবে, এক হতে পারে। এবার মুমিনেরা যখন উঠবে, ঘুম থেকে ওঠার পর আল্লাহ তাআলা বলবেন, রাসূলুল্লাহকে বলছেন, ইয়াউমা তারা, তুমি দেখতে পাবে। রাসূলুল্লাহকে বলছেন, তুমি দেখতে পাবে। কি দেখতে পাবে? আল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে রাসূল, তুমি দেখতে পাবে আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিক থেকে আলো বের হবে এবং সামনের দিক দিয়ে আলো বের হবে। অর্থাৎ তাদের ডান দিক দিয়ে আলো বের হবে, সামনের দিকে আলো বের হবে। রাসূলুল্লাহ বর্ণনা করছেন, কোন মুমিনদের, যারা পাক্কা ঈমানদার, সব মুমিন তো এক নয়। সব মুমিন এক নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তীব্র মুমিন যারা, তীব্র ঈমানদার যারা, তাদের সামনে এবং ডান দিক থেকে আলো বের হবে। কারো কারো আলো হবে এমন, যাদের আলো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত বিচ্ছুরিত হবে। সুবহানাল্লাহ।
কেউ কেউ নিজের আলো দিয়ে একদম এক শহর থেকে আরেক শহর পর্যন্ত দেখতে পাবে। সুবহানাল্লাহ। তারা দৌড়াতে থাকবে। কারো কারো আলো হবে এক গ্রাম থেকে আরেক গ্রাম, কারো কারো আলো হবে এক মহল্লা থেকে আরেক মহল্লা, কারো কারো আলো হবে টিমে আলো, কোনো মতে একটা পা ফেলতেছে সেইটুকু জায়গায় সে দেখতে পাবে। আল্লাহু আকবার। এবার ইমানদারেরা যখন তাদের আলো নিয়ে কিয়ামতের ময়দানে ওই যে হাসানাত নিয়ে এসেছিল, ভালো কাজ নিয়ে এসেছিল, ওই ভালো কাজগুলোর বদলে আলো আজকে আছে, এই আলো দিয়ে যখন তারা সামনের দিকে অগ্রসর হতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহ্বান করবেন। আল্লাহ তাআলা বলতে থাকবেন, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আজকে তোমাদের জন্য সুসংবাদ, তোমরা এগিয়ে আসো সামনের দিকে। আজকে তোমাদের জন্য এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আহ্বান করবেন মুমিনেরা তখন কিভাবে দৌড়াবে আপনাকে বুঝাই। আপনি যখন ঈদের মধ্যে যখন ঈদগাহে নামাজ পড়তে যান, আপনার ছোট্ট বাচ্চাটারে যখন আপনি ঈদগাহে নিয়ে যান, দেখবেন আপনার ছোট্ট বাচ্চাটা যখন দোকান পাট দিয়ে সামনে দিয়ে যায়, দোকান পাটের মধ্যে যখন দেখে তার ছোট্ট ছোট্ট বন্ধুরা বিভিন্ন খেলাধুলা কিনতেছে, বিভিন্ন আপনার কি বলে বল কিনতেছে, কেউ চশমা কিনতেছে, কেউ তো আপনার হচ্ছে বাঁশি কিনতেছে, আপনার ছোট্ট ছেলেটা দেখতে পারে তার বন্ধুরা বাঁশি টাশি নিয়ে খেলাধুলা করছে, আপনার ছোট্ট ছেলেটা তখন বলে, বাবা হাত ছেড়ে দাও, আমি দৌড়ে আমার বন্ধুদের কাছে যেতে চাই। আপনার ছোট্ট ছেলেটা আপনার হাতটা ছুটিয়ে যেভাবে দৌড়ে 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 বন্ধুদের কাছে যায়, জান্নাতীরাও ঠিক সেইভাবে জান্নাতের সেই কিয়ামতের ময়দান থেকে ইমানের দীপ্ত বলে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে পাবে। জান্নাতের হুর গিলমানরা তাদেরকে আহ্বান করতে থাকবে, তীব্র ক্ষুধার্ত থাকবে তারা, জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা ঠিক ছোট্ট বাচ্চাটা যেভাবে দৌড়ে দৌড়ে যায়, তারা ঠিক সেইভাবে কিয়ামতের ময়দানে দৌড়ে দৌড়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবার জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দারা তোমরা এত হতাশা হয়ো না, খালিদিনা ফিহা, এমন সুন্দর জান্নাতে তোমাদেরকে আহ্বান করলাম, এই জান্নাত থেকে তোমাদেরকে আর কোনোদিন বের করে দেওয়া হবে না, তোমরা এই জান্নাতে চিরকাল অবস্থান করবে, চিরকাল অবস্থান করবে। শুধু তাই নয়, আরো শোনো, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই তোমাদের জন্য আজকে মহা সাফল্য। হাসানাত যে নিয়ে এসেছো, ভালো কাজ যে নিয়ে এসেছো, দুনিয়াতে 2-4 টাকার বদলে নিজের ইমানকে বিক্রি করে দেও নাই, দুনিয়াতে একটু ক্ষমতা পাবো বলে দল ত্যাগ করো নাই, দুনিয়াতে একটু নিজের ক্ষমতা প্রতিপত্তি পেয়ে মানুষের উপর জুলুম করো নাই। হাসানাত যেহেতু নিয়ে এসেছো, ভালো কাজ যেহেতু নিয়ে এসেছো, সেই ক্ষেত্রে আজকে আসো, তোমাকে সুসংবাদ, জান্নাত, এত সুন্দর জান্নাতে তোমাকে আজকে পদার্পিত হবে, যে জান্নাত থেকে তোমাকে আর কোনোদিনও বের করে দেওয়া হবে। সেখানে কিয়ামতের ময়দানে কি শুধু ইমানদাররাই থাকবে? কথা কয় না, শুধু ইমানদাররা থাকবে নাকি? আল্লাহ তাআলা গোটা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় ইমানদারদের যখন উপমা দিয়েছেন, পাশে পাশে কাফেরদের উপমা দিয়েছেন, কিন্তু এই একটি জায়গায় সূরাতুল হাদীদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার এবং মুনাফিকদের কিয়ামতের অবস্থানের কথা বলছেন। মুনাফিকদের আল্লাহ বলেন সেখানে মুনাফিকরাও থাকবে। কোন ইমানদারের তো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত আলো আছে, কোন ইমানদারদের তো এক গ্রাম থেকে আরেক গ্রাম পর্যন্ত আলো আছে, কোন ইমানদারদের তো এত কম আলো আছে, কোনো মতে একটা পা ফেলতেছে এইটুকু জায়গা দেখা যায়। কিন্তু কিয়ামতের ময়দানে মুনাফিকদের কোনো আলো থাকবে না। মুনাফিকরা উঠবে, ওঠার পরে দেখবে তাদের ডান দিকেও কোনো আলো নাই, সামনেও কোনো আলো নাই। তারা বলবে, ব্যাপারটা হইলটা কি? দুনিয়াতে এত নামাজ রোজা পড়লাম, দুনিয়াতে আমরা বললাম আমরা মানুষের সামনে শোনায় আছি, ঘুম থেকে উঠি তাহাজ্জুদ পড়ি, ঘুম থেকে উঠি যায় নামাজ খুঁজি, আজকে এত ভালো ভালো কথা শোনালাম মানুষকে, বললাম বাংলাদেশ এখন মদিনা সনদে চলছে, এত ভালো ভালো কথা শোনানোর পরেও আজকে এই কিয়ামতের ময়দানে ওঠার পরে আমাদের কেন আলো নাই? তারা দেখতে পাবে দূরে দূরে কি যেন একটা আলো, তারা যেন আলো নিয়ে দূরে দূরে হারিয়ে যাচ্ছে।
তারা দেখবে টিম টিমে আলো দূরে দূরে জ্বলে। এবার মুনাফিকরা উঠার পরে তারা তো হায় হুতাশ হয়ে যাবে, তাদের তো মাথা গরম হয়ে যাবে, হায় রে আজকে তো আলো নাই, কিভাবে কি করব। এবার তারা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহু আকবার। মুনাফিকরা উঠবে, মুনাফিকরা ওঠার পরে যারা সাইয়্যাত নিয়ে এসেছে, হাসানাত নিয়ে আসতে পারে নাই, ভালো কাজ নিয়ে আসতে পারে নাই, যারা মিথ্যা মামলা হামলা দিয়ে আলেম ওলামাদের জেলে বন্দী করেছে, এরাও কিয়ামতের ময়দানে আসবে। দেখবেন এই বাংলার বুকে যত আলেম ওলামাদেরকে আজকে জেলের মধ্যে বন্দী করেছে, ম্যাক্সিমাম কিন্তু নিজের ইমানদার মনে করে। কথা কয় না কেন? যত আলেম ওলামাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, ম্যাক্সিমাম দেখবেন কিছুদিন পরে যখন সিল মারা হবে তার আগে হজেও যায়। কথা কয় না? তারা কিন্তু হজে যায় যারা, তারা কি নিজের ইমানদার মনে করে না? আল্লাহ বললেন না তারা ইমানদার নয়, তারা উঠবে, তারা উঠার পরে দেখবে তাদের আলো নাই। এবার মুনাফিকরা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, অর্থাৎ মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা বলবে লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও আলোওয়ালারা, ও মুমিন ভাইরা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমাদেরকে একটু আলো দাও। কেমন করে আলো দিবে? একটা মোমবাতি থেকে যদি আরেক মোমবাতি আলো নেয় কিংবা আগুন নেয়, আলো কি কমে যায়? তারা এইভাবে বলবে তোমাদের থেকে আজকে আমাদেরকে একটু আলো দাও। তোমাদের আলো তো একটুও কমবে না, একটু আলো দাও, একটু আলোর কারণে আমরা জান্নাতে যেতে পারতেছি। কঠিন অবস্থা হয়ে যাবে, কঠিন অবস্থা হয়ে যাবে। ছেলে করেছে ইসলামী আন আকিমুদ্দিনের ধর্ম, ছেলে করেছে আন আকিমুদ্দিন প্রতিষ্ঠিত করতে, আর বাবা করেছে দুনিয়ার সাম্রাজ্য ধর্ম। ছেলে হয়েছে ইব্রাহিম দলের আর বাবা হয়েছে নমরুদ দলের। এমনও সন্তান এবং পিতা এই পৃথিবী বাংলার বুকে আছে না নাই? এবার ছেলে দেখবে জান্নাতের আলো নিয়ে সামনের দিকে ছুটছে, ইমানের আলো নিয়ে সামনে ছুটছে, আর বাবা মুনাফিকদের দলে পড়ে গেছে, নমরুদের দলে পড়ে গেছে। এবার সন্তান আলো নিয়ে যখন ছুটছে বলবে আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমার একটু আলো দাও। কেমন করে আলো চাইবে? যেমন ধরেন সুফিয়া বিবি বাড়িটা একটু ধরেন পানির কাছে, বৃষ্টি আসলে ঘরটা তেমন ভালো না, পাকঘরটা ভালো না, বৃষ্টি আসার কারণে পাকঘরটা দিয়ে সামান্যতম বৃষ্টির ফোঁটা পরে পাকঘরটা একদম ভিজে ভিজে গেছে। আবার দেখতে পায় যে রফিকা বিবির ঘরের মধ্যে তীব্র আগুন, এবার নিজের মধ্যে ব্যস্ত ম্যাচ যে আছে উনায় গেছে, ম্যাচের মধ্যে যখন কাঠিগুলো মারে কিন্তু আগুন জ্বলে না। সুফিয়া বিবি ভাবে আমার ঘরটা একটু বৃষ্টি পড়ার কারণে ম্যাচটাও নাই, আগুন কিভাবে লাগাবো? সে এখন রফিকা বিবির কাছে যায়, গিয়ে বলে আমার একটু আগুন দেন। মাটির চুলা চেনেন তো আপনারা? মাটির চুলা একজন থেকে আরেকজন নিয়ে যেইভাবে আগুন জ্বালানো যায়, কিয়ামতের ময়দানে মানুষগুলো মুনাফিকরা ইমানদারের থেকে ভাবে আলো চাইবে। আলো চাওয়ার পরে এবার মুনাফিকরা যখন আলো চাইবে তখন মুমিনেরা তাদেরকে ভৎসনা করবে, তাদের সাথে টিটকারি করবে, মস্কারি করবে। কেমন করে করবে? কিলাম জিউ ওয়ারাআকুম, ফিরে যাও পেছনে, ফিরে যাও না সেইখান থেকে যেখানে আমরা আলো নিয়ে এসেছি, সেখানে ফিরে যাও। ফালতামিসু নূরা, আর সেখানে গিয়ে তোমরা আলোর অনুসন্ধান করো। দুনিয়াতে থাকতে কালিমার দাওয়াত দিয়েছিলাম, দুনিয়াতে থাকতেন আকিমুদ্দিনের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমি দাওয়াত দেওয়ার কারণে আমার মুখটা বন্ধ করে দিছো, আমি দাওয়াত দেওয়ার কারণে তুমি আমারে শেষ করে দিছো, আমার পরিবারটাই আমার আসতে দাও নাই। কত বছর যে কতজন শুনান আকিমুদ্দিনের দাওয়াত দেওয়ার কারণে ঘরের মধ্যে থাকতে পারে নাই, এটা সাতকানিয়াতেই প্রমাণ আপনারা দেখেন। ও ভাইরা, জালেমের জুলুম প্রত্যেক সময় থাকে না, জালেমের জুলুমও যেমন করে শেষ হয়, সেই কিয়ামতের ময়দানে জালেমরা উঠবে মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে, বলবে দাও আমার একটু আলো দাও। বলবে কিলার জিওরাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়াতে যাও, সেখান থেকে আলো নিয়ে আসো। কিয়ামতের ময়দানে, কঠিনতম ময়দানে নিজের কোনো আলো না থাকার কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বারবার বলবে
তারা বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ গো একটু সময় দিন, একটু সময় দেন, আমি ভালো হয়ে যাব। ফাসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ আমি সত্যবাদী হয়ে যাব, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, একটা সুযোগ দেন না আল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেদিন কাঁদতে কাঁদতে চোখগুলো গলে যাবে, চোখগুলোর কোটা দিয়ে রক্ত প্রবাহিত হবে। কিন্তু সেই দিন আল্লাহর কাছে এক মুহূর্তেও যদি ভিক্ষা চায়, এক সেকেন্ডও যদি ভিক্ষা চায়, সেদিন আমার আল্লাহ তাদেরকে কি সেই সুযোগ দেবেন? আল্লাহ তো আগেই জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন ওয়ালাইয়ু আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম, তোমাদের কাছে বারবার যাওয়ার পরে তোমরা নেফাকি করেছো, মুনাফিকি করেছো, তোমরা বারবার যাওয়ার পরেও আমার হুকুমিয়াত বুঝো নাই, বারবার দাওয়াত দেওয়ার পরেও তোমরা বুঝো নাই। আজকে আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ খবর রাখেন এবং জানেন তোমাদেরকে সুযোগ দিলে তোমরা যে কতটুকু বা ভালো হবে। আল্লাহ কাউরে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, কাউরে ক্ষমতা নিয়ে পরীক্ষা করেন, ঠিক না? এবার মুনাফিকরা বলবে আমাদেরকে একটু আনন্দ, মুমিনরা বলবে কিলার জুমরা আকুম ফালতুমিসু নূরা, যাও পেছন থেকে, আমরা পেছন থেকে নিয়ে আসো আলো। এবার যখন মুনাফিকরা তারপরেও বারবার করে ডিস্টার্ব করবে, একটু আলো একটু জাস্ট একটু, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন জানেন? আল্লাহ বলেন ফাদুরিবা বাইনাহুম বিসসুরিল লাহু বাব, সেদিন যারা হাসানাত নিয়ে যাবে আর যারা সাইয়্যাত নিয়ে আসবে তাদের মধ্যে মাঝখানে একটা প্রকাণ্ড দেয়াল দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। প্রকাণ্ড দেয়ালটা কেমন জানেন? কাচের ধরন হবে। কেউ কেউ বলেছেন ওই দেয়ালে একটা দরজা থাকবে, আবার কেউ কেউ বলেছেন এটা পুরোটাই কাচের হবে, কেউ এপাশ থেকে ওপাশটা দেখবে। এই দরজা সম্পর্কিত তাফসীর অনেক লম্বা, আমাকে যতটুকু সময় দিয়েছে নির্দিষ্ট সময় থেকে সময় কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে। আর ডেকে ডেকে বলবে একটু আলো দাও না, একটু আলোর জন্য আজকে জান্নাতে যেতে পারি না, ভয়ে ভয়ে তারা কম্পন হয়ে যাবে। এদিকে আযাব আর ওইদিকে রহমত, কলিজা ফেটে চিৎকার দিবে, চিৎকার, কঠিনতম অবস্থা হয়ে যাবে। সেই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর ক্ষমতা নেই। সেদিন ভাই আসবে, নেতা আসবে বা নেতা কর্মী আসবে, মুনাফিকদের কঠিনতম অবস্থা হয়ে যাবে। এবার কথোপকথন হবে কাদের সাথে? মুনাফিক আর মুমিনদের সাথে কথোপকথন হচ্ছে, এতক্ষণ ধরেছে, এখন হবে ফাইনাল কথোপকথন। মুনাফিকরা বলবে আমাদের আলো দিলা না, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, ওরে বেটা আজকে আলো দিলি না, আজকে কি আমরা কি তোমাদের দলে ছিলাম না? দুনিয়াতে তো এক কাতারে নামাজ পড়ছি, দুনিয়াতে একসাথে যাকাত দিছি, দুনিয়াতে এক কাতারে নামাজ পড়ছি, ছেলেরে বিয়ে দিছি তোমার মেয়ের সাথে, তোমার মেয়েরে আনছি আমার ছেলের সাথে, দুনিয়াতে একসাথে সব কিছু করার পর আজকে কেন তোমরা আমাদের আলো দিলে না? কি দোষ করলাম আমরা? একসাথেই কি ছিলাম না? একসাথেই তো আমরা ছিলাম, কেন আলো দিলে না? এবার মুমিনেরা বলবে ক্বালু বালা, হ্যাঁ তোমরা আমাদের সাথে এক কাতারেই নামাজ পড়ছো, এক দলেরই ছিলাম, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। আল্লামা সাইদি একটা কথা বলতেন, পার্লামেন্টের সামনে দাঁড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে যদি এমপি মহোদয় কিংবা দেশের তদানীন্তন সুপার পাওয়ার যাদের হাতে, তাদের সামনেও যদি একটা বাটি নিয়ে কেউ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তার প্লেটের মধ্যে হয়তো বা তারা 500 বা 1 টাকা হলেও দিতে পারে, পায় না নাকি? কিন্তু কেউ যদি পার্লামেন্টের সামনে দাঁড়ায়া একটা বাটি নিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে আইন প্রণয়নদাতা হিসাবে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো বিচার মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো মন্ত্র তন্ত্র আর পার্লামেন্ট মানি না, তারে কি 500 আর 1 টাকা দেবে? পাছার মধ্যে বাস দিবে, বাস।
কালিমার মিনিংস যারা বুঝছে তাদের ইসলাম, তাদের ঈমান, আর যারা বুঝে নাই তাদের ঈমান এক নয়। কঠিন অবস্থা হয়ে যাবে। তারা বলবে ইউনাদুনহুম আলাম নাকুম মাকুম, আমরা কি তোমার সঙ্গে ছিলাম না? তারা বলবে ক্বালু বালা, ঠিক ছিলাম ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম, একসাথে ছিলা ঠিকই, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে আজকে বিপদে ফেলাইছো। ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম, তোমরা নিজেরাই নিজেদেরকে গুমরাহর মধ্যে বারবার করে ফেলেছো। হেদায়েতের বাণী শুধু আজ নয়, সে আদি যুগ থেকেও এসেছে। 500, 200 আর 300 টাকার কারণে ঈমান বিক্রি করে দিয়েছো। সিঙ্গারা আর সমচাল লোভে কার দলে গিয়ে মিছিল দিছো। তুমি বলেছো এবার নির্বাচনে পাশ হলে ভালো হয়ে যাব, আর জীবনও খারাপ কাজ করব না, হজ করে এসে ভালো হয়ে যাবো, আর জীবনও খারাপ কাজ করব না। এখানে কিন্তু যুবকদের ওয়াজও আছে। ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম, উপেক্ষা করেছো, বলেছো রিলেশন একবারে বিয়ে করলে ভালো হয়ে যাব। আর কয়টা বছর রিলেশন করি, হুজুরের ওয়াজ শুনে আজকে ভালো হয়ে যাব, আজকে সোনাইছড়ি বাদামতলিতে ওয়াজ শুনে ভালো হয়ে যাব, আগামী রমজান মাস থেকে আর কোনোদিন পাপাচার করব না। আফসোসের সহিত বলতে হয় যে কাল ক্ষেপণ করেছো। গুনাহের কাজের মধ্যে যেমনি করে অ্যাট্রাকশন তোমার চলে এসেছে, এই অ্যাট্রাকশন তোমাকে যদি মরণ পর্যন্ত নিয়ে যায়, সেখানে গিয়ে কিন্তু বাবা বাঁচার জায়গা নেই, সেখানে গিয়ে বাঁচতে পারবা না, সেখানে আল্লাহ ধরে ফেলবে। ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম, বারবার করে নিজেকে গুমরার মধ্যে ফেলেছো। অর্থাৎ কেমন করে, যখন আমরা কোনো একটা, ধরেন একটা ছেলে, ভালো ছেলে, কোনোদিন সিগারেট মদ গাঁজা খায় নাই, সে যদি একটা সিগারেট খোরের পাশে বসে সিগারেট খোর যদি তীব্রভাবে সিগারেট টানতে শুরু করে, ছেলেটার কিন্তু কিছুক্ষণ পরে ইতস্তত বোধ হবে না, ভালো লাগবে না। কিন্তু এই সিগারেট খোরের পাশে যখন 2-4 দিন একটু অতিবাহিত হয়ে যাবে, তখন কিন্তু তার কাছে এটা স্বাভাবিক মনে হবে। কিছুদিন পরে মনে হবে একটু টান দিলে তো আর ক্ষতি নাই, ঠিক কিনা? যখন দেখবে আপনার যে মানে ওই যে যারা ইসলামী বিরোধী আন্দোলনের কর্মী, তাদের সঙ্গে যদি আপনি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কিছুদিন চলাফেরা করেন, মনে হবে এই কাজটা ভালো হচ্ছে না, এটা জুলুম করা হচ্ছে, মানুষের কাছ থেকে টেন্ডারবাজি করে টাকা নেয়, এটা ভালো হচ্ছে না। কিন্তু কিছুদিন পরে শয়তান আপনার ব্রেনের মধ্যে বাসা বেঁধে বলবে, বাবা দুনিয়াতে একটু টাকা নাও, 4-5 দিন পরে মাফ চেয়ে নাও, আবার ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাও। তখন আপনি শয়তানের ফাঁদে পা দিয়ে আপনার ওই বন্ধুর সাথে ইসলাম বিরোধী আন্দোলনের কর্মী হয়ে গেলেন। মানুষের থেকে আপনি সম্পদ, মানুষের থেকে অত্যাচার করে তাদের থেকে টেন্ডার নিলেন, নেয়ার পরে আপনি সেখানেই থাকলেন। এখানে থাকতে থাকতে শয়তান আপনাকে মৃত্যু পর্যন্ত রাখবে। ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম, হেদায়েতের বাণী এসেছিল, হেদায়েতের বাণী নেও নাই। সাইদি সাহেব হেদায়েতের বাণী দিছে, তুমি গ্রহণ করে নাই। মামুনুল হক দিছে, তারটাও গ্রহণ করে নাই। আমির হামজার 3 বছর নষ্ট করে দিছো, তারটাও গ্রহণ করে নাই। এখন আমরা বললো আমাদের মুখ বন্ধ করে দিবা, ঠিক কিনা? হেদায়েতের বাণী গ্রহণ করো নাই, ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম, তুমি উপেক্ষা করেছো, হেদায়েতের বাণী গ্রহণ করো নাই। এরপরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে এলো, ওয়াগাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহি ওয়াগাররাকুম বিল্লাহিল গরুর। যখন পাপাচার মানুষ করে, যখন পাপাচারের মধ্যেই ডুবে থাকে, হেদায়েতের বাণী আসার পরেও যখন মানুষ হেদায়েত নেয় না, বারবার হেদায়েতের কথা বললেই যারা বলে আমরা যে মত পথে আছি এটাই সঠিক, এটাই সঠিক মনে করে, আল্লাহ বলেন তখন আমি তাকে আমি তখন ঘুরাইয়া দিই, তখন তার মস্তিষ্কের মধ্যে আমি আল্লাহই তারে হেদায়েত থেকে বঞ্চিত করে দিই। আল্লাহ তো বলেছেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে ইচ্ছা তারে হেদায়েত দান করেন, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করে দেন, ঠিক কি না? যারা মনে করছে যে আজকের ক্ষমতা আর প্রতিপত্তি, যা ইচ্ছা মন চায় তাই করি, পরবর্তীতে ক্ষমতা চেয়ে নিব, পরবর্তীতে ক্ষমা চেয়ে নিব, মরার সময় তাওবা করে নিব, আমি আল্লাহর কসম করে বলছি তোরা কাফের আছিস, কাফের অবস্থায় মারা যাবি, মানুষের উপর নির্যাতন করছিস, এই অবস্থায় মারা যাবি, তোদের জানাজা দেওয়ার মতো লোক পাবি না, তোরা মুনাফিক অবস্থায় সাইয়াত দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে।
সেদিন মাফ পাওয়ার কোন রাস্তা পর্যন্ত তারা খুঁজে পাবি না, ঠিক কিনা? আল্লাহ নমরুদকে ধ্বংস করেছেন, যেইভাবে হেদায়েত দেন নাই। ফেরাউনকে ধ্বংস করেছেন, মরার সময় হেদায়েত দেন নাই। আবু জাহালকে ধ্বংস করেছেন, মরার সময় হেদায়েত দেন নাই। আজও রাম বাম নাস্তিকেরা যারা মনে করছে হজ করে এসেই ভালো হয়ে যাব, যারা মনে করছে এখন যা আছে ক্ষমতাটা আছে একটু পুষায় নেই পরবর্তীতে ভালো হয়ে যাব, খোদার কসম করে বলছি এই কাফের অবস্থায় মরে যাবি, তোদের আল্লাহ কপালে কোনোদিন হেদায়েত দেবেন না। কাফের অবস্থায় কিয়ামতে উঠে জাহান্নামে যাবে, কোন পার পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে সাইয়্যাত নিয়ে আসতে সেদিন পার পাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে যখন আমরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে যাবে, তখন আর তাদেরকে সঠিক পথে আনা হবে না। শোনো, আজ অবস্থা কেমন হয়ে যাবে। আয়াতের সবচেয়ে ভয়ঙ্কর সূরাতুল হাদীদের 15 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন, শোনো, فَالْيَوْمَ لَا يُؤْخَذُ مِنكُمْ فِدْيَةٌ وَلَا مِنَ الَّذِينَ كَفَرُوا। আজ তাদের থেকে এবং কাফেরদের থেকে কোনো ফিদিয়া বা কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আল্লাহু আকবার। নিজের মুমিন মনে করতো তারা, নিজের মুমিন মনে করতো তারা, তাদের থেকে কোনো ফিদিয়া নেওয়া হবে না, কোনো বিনিময় নেওয়া হবে না। তাদের অবস্থান আর কাফিরদের অবস্থান আল্লাহর কাছে আজ এক, আজ এক। সেদিন আল্লাহর কাছে চিৎকার মেরে মেরে বলবে, আল্লাহ নামাজ পড়ছিলাম তো। আল্লাহ বলবেন সেদিন আর পার পাওয়া যাবে না, কঠিন অবস্থা দাঁড়িয়ে যাবে। রাব্বুল আলামিন বলেন, আজ কাফের এবং তাদের থেকে কোনো ফিদিয়া গ্রহণ করা হবে না। তাদের অবস্থা আর কাফেরদের অবস্থা এক। মাওয়াকুমুন নার, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। কাফেরদের যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আগুনে সিক্ত করবেন, তাদেরকেও ঠিক একইভাবে জাহান্নামের মধ্যে পদস্থলিত করবে। হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ বলেন এখনো হেদায়েত নেই, এখনো হেদায়েত নেই। আহারে সে প্রত্যাবর্তন স্থলটা কত ভয়ঙ্কর, সে প্রত্যাবর্তন স্থলটা কত নোংরা, সে প্রত্যাবর্তন স্থলটা কত নষ্ট, সে প্রত্যাবর্তন স্থলটা কত খারাপ। কতই না খারাপ তাদের প্রত্যাবর্তন স্থল। দুনিয়াতে নামাজ পড়ার পরে শুধুমাত্র আকিমুদ্দিনের বিরোধিতা করার কারণে যাকাত দিয়েছেন, নামাজ পড়েছেন, হজ করেছেন, সব কিছু করেছেন, কিন্তু ইসলামী আন্দোলনের বিরোধিতা করার কারণে আপনার নামটা যদি মুনাফিকের দপ্তরে লেগে যায়, তাহলে আপনার অবস্থা আর কাফিরদের অবস্থা এক। আল্লাহ তাআলা বলেন, শোনো, এখনো সময় আছে। 16 নম্বর আয়াতে আল্লাহ তাদেরকে বলেন এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করতে পারবা, নিজের পরিবর্তন করার সুযোগ দিলাম। আল্লাহ বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম। তোমাদের মধ্যে কি এমন কোনো গ্রন্থ যায় নাই, তোমাদের কাছে কি এমন কোনো কিতাব যায় নাই যা তোমাদেরকে হৃদয় বিগলিত করে, যা তোমাদের হৃদয়ে গিয়ে লাগে? লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, যে সত্য তাদের মধ্যে অবতীর্ণ হয়েছে, যে কোরআনুল কারীম তাদের মধ্যে অবতীর্ণ হয়েছে, এখনো কি সেই সময় তোমাদের মধ্যে উপস্থিত হয় নাই এই কোরআনকে বুঝার, এই কোরআন অনুযায়ী জীবন কাটার? অর্থাৎ এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা এখনো আহ্বান করছেন, যা ভুল করেছো আল্লাহ মাফ করে দেবে, যা ভুল করেছো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এখনো সময় আছে, দিনের পথে আসো। আমি কোনো নাম ধরছি না, শুধু আমি ইন্ডিকেট করে ইনডাইরেক্টলি একটা কথা বলে যাই। এখনো যদি সব আলেমদের মুক্তি দিয়ে এই বাংলার বুকে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, খোদার কসম আলেমরা সহ এই জনতা তোমাকে মাফ করে দিবে। সব মানুষগুলো মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে, ঠিক কিনা? কিন্তু আজ বা কাল হোক, এই বাংলার বুকে কালিমার পতাকা, কোরআনের পতাকা উড়বেই উড়বে, ঠিক কিনা?
কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, ঠিক না? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কেমন হবে সেই দিন? একাকিন রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি রবে না, ঠিক না? একাকিন রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না?